আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার উম্মত, রমজানের রোজাগুলো রাখার পর যখন শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে তোমরা 6টা রোজা রাখো, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো রেখেছি। রোজাগুলো এত ফায়দা যে বান্দা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে ফজিলত হলো 3টা ফজিলত, 3টা আমল বেশি বেশি করবেন। 1 নম্বর 6টা রোজা রাখবেন। 2 নম্বর কুরআন শরীফ খতম করবেন। 3 নম্বর নফল রোজা রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা হবে। যে কোরআন মাজিদ আগে খতম করতে পারবে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পুরস্কার তুলে দেব। সুবহানাল্লাহ। তখন সকল সাহাবীরা কোরআন শরীফ নিয়ে বসলেন। আজকে প্রতিযোগিতা হবে কে কোরআন শরীফ সবার আগে খতম করতে পারে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা পড়া শুরু করো। তখন সাহাবীরা কি করলেন? পড়া শুরু করলেন। পড়া শুরু করার পরে হযরত আলী কি করলেন? তিনিও বসলেন পড়তে। তখন সকল সাহাবীরা পড়া শুরু করলো। কেউ আলহামদু সূরা শেষ করেছে, কেউ বাকারার 5 লাইন 6 লাইন শেষ করেছে। শেষ করার পরে হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। সাহাবীরা তো সবাই অবাক হয়ে গেল। সবাই আমরা পড়া শুরু করলাম, আলহামদু সূরা পড়তাছি, বাকারা পড়া শুরু করলাম, উনি নাকি কোরআন শরীফ খতম করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আসলে কি কোরআন শরীফ খতম করেছো? তখন বলতেছে, যে আমি খতম করেছি। কিভাবে? আল্লাহ নবী সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি একটা মজলিসের মধ্যে একদিন বলেছিলেন যে বান্দা সূরা ইখলাস 3 বার পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন শরীফে খতম সওয়াব দান করব। সুবহানাল্লাহ। যে সূরা ইখলাস 3 বার পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি পাঠ করো 10 পারা সওয়াব পাইবা, 2 বার যদি পাঠ করো 20 পারা সওয়াব পাবা, 3 বার যদি পাঠ করো 30 পারা সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসের মধ্যে এই কথাটা ঘোষণা দিয়েছেন। হযরত আলী তার এই কথাটা মনে রাখছিলেন। হযরত আলী তিনি কথাটা মনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 পারা কোরআন শরীফে খতম সওয়াবের তার আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী কি করলেন? তার হাতে কোরআন শরীফ সওয়াব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম করাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাতে পুরস্কার তুলে দিলেন কোরআন শরীফ খতম করার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে একটা মহিলা আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিয়া করতে চাই। আল্লাহর নবী বলতেছেন, আপনি বিয়া করবেন? আচ্ছা ঠিক আছে, কেমন ছেলে পছন্দ করেন? তখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মধ্যে 3টা গুণ থাকবে আমি ওই ছেলেকে বিয়ে করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 3টা গুণ বলো। তখন ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর শর্ত হইল যে আমাকে বিয়ে করবে, 1 নম্বর শর্ত হইল সে প্রতিদিন কোরআন শরীফ খতম করতে হবে। 2 নম্বর শর্ত হইল সে সবসময় সারাদিন রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হইল সে সবসময় নফল নামাজ পড়বে সারা রাত জেগে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার শর্ত শুনে অবাক হয়ে গেলেন। সকল সাহাবীরা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? প্রতিদিন সবসময় রোজা রাখা কি সম্ভব কারোর পক্ষে? দৈনিক এশারের নামাজে পরে ঘুমানোর আগে কোরআন শরীফ খতম করা কি কারোর পক্ষে সম্ভব? সম্ভব না। সারা রাত জেগে নফল নামাজ পড়া কি সম্ভব? যদি সারাদিন নামাজ পড়ে রোজা রাখে তাহলে সংসার কিভাবে চালাবে, কাজকর্ম কিভাবে করবে? সবাই অবাক হয়ে গেল। এক সাহাবী কি করলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওই মহিলার 3টা শর্ত আমি রাজি, ওই মহিলাকে আমি বিয়ে করবো। আল্লাহ নবী বলছেন, তুমি কি বুঝে শুনে বলতেছো? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বুঝে শুনে বলতেছি, আমি ওই মহিলাকে বিয়ে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ওই সাহাবীর সঙ্গে বিয়ে করে দিলেন। বিয়ে করার পরে 3 দিন 4 দিন হয়ে গেল। ওই মহিলা বলতেছে, আমার তো শর্ত ছিল কোরআন শরীফ পড়বে, খতম দেবে, নফল নামাজ পড়বে, রোজা রাখবে। আজকে 4 দিন হয়ে গেল আমাকে বিয়ে করছে, ওনাকে তো আমি একদিনও নামাজ পড়তে দেখি নাই, একদিনও কোরআন শরীফ লইয়া বসতে দেখি নাই, পড়ে নাই, রোজা রাখবে, একদিনও সেহরি খেতে দেখি নাই, সে কি আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছে? ওই মহিলা অবাক হয়ে গেল, সে তো নামাজ পড়তে দেখি নাই, রোজা রাখতেও দেখি নাই, কোরআন শরীফ পড়তে দেখি না, সে মিথ্যা কথা বলে কেন আমাকে বিয়ে করলো? তখন ওই মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী আমাকে বিয়ে করছে, ওই সাহাবী আমার সাথে বিদ্রূপ করেছে, ওই সাহাবী আমাকে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করছে। তখন আল্লাহ নবী সাহাবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলছেন এই সাহাবীকে ডাক দাও। সাহাবী আসলো। এই সাহাবী, তুমি কেন মিথ্যা কথা বলে ওই মহিলাকে বিয়ে করছো? 3টা শর্ত ছিল, তুমি একটা শর্ত পালন করো নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছেন এই সাহাবী তুমি 3টা শর্ত তো পালন করে না। তখন সাহাবী বলল, নবীজি আমি 3টা শর্ত পালন করি। বললেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেছে, কিভাবে পালন করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনার জবান যদি সত্যি হয়ে থাকে, আপনি এক মজলিসের মধ্যে বলেছেন প্রথম শর্ত ছিল কোরআন শরীফ খতম করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন যে কোরআন শরীফ খতম করা, আপনি বলেছেন যে কোরআন শরীফ 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 30 পারা কোরআন শরীফের সওয়াব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর শর্ত হইল যখন আমি ঘুমাতে যাই আমি 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার কোরআন শরীফ খতম হয়েছে নি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমার কোরআন শরীফ খতম হয়েছে। বললেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবসময় রোজা রাখা, 1 বছর সবসময় রোজা রাখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবানে বলেছেন যে বান্দা শাওয়াল মাস পায়া 3টা রোজা 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত জেগে নফল নামাজ পড়া। ওগো আল্লাহ নবী, আপনি তো বলেছেন যে বান্দা শাওয়াল মাসে এশারের নামাজ পড়ে ঘুমাইয়া গেল, আবার উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত ঘুমাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একই সওয়াব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এশার নামাজ পড়ে ঘুমায় যাই, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি, আমার সারা রাত নফল নামাজের সওয়াব হয়েছে কিনা আপনি বলেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সাহাবী, তোমার এই 3টা আমল ঠিক আছে। তখন মহিলাকে বলেন, মহিলা তুমি কোনো টেনশন করো না, তুমি ওই সাহাবীর সঙ্গে তুমি সংসার করো। সুবহানাল্লাহ। আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাস যখন আসবে তোমরা 6টা রোজা রাখো, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।